আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখে 21-এর 2 নম্বরের ডি নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে পার্ট 1-এ 1 নম্বরের সম্পূর্ণ অঙ্ক এবং 2 নম্বরের ABC সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেখানে তোমাদের কোষে দেখে 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 2 নম্বরের ডি নম্বর থেকে শুরু করব। তো নম্বর লিখে দিলাম। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি চতুর্ভুজ PQRS আঁকি, যার PQ সমান 7 সেমি, QR সমান 6.5 সেমি, RS সমান 5.2 সেমি, SP সমান 4.4 সেমি আর কোণ PQR সমান 60 ডিগ্রি। সুন্দরভাবে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝা। এখানে 4টি বাহু অঙ্কন করতে হবে। তো প্রথমে আছে 7 সেমি, 7 সেমি, এরপর আছে 6.5 সেমি, 6.5 সেমি, এরপরে আছে 5.2 সেমি, 5.2 সেমি, এরপর আছে 4.4 সেমি, 4.4 সেমি। তো লিখে নেব PQ 7 সেমি, QR 6.5 সেমি, RS 5.2 সেমি, SP 4.4 সেমি। এবার কোণ আঁকবো PQR 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি দেখো। এবার আমি চাঁদা বসি, এখানে 60 ডিগ্রি অঙ্কন করে নেব। তোমরা ভালো করে দাগটা মিলাবে আর এখানে বিন্দুটা মিলাবে, ঠিক আছে। তো দেখো 60 কোথায় পাচ্ছি, ভিতরের স্কেল ধরবে 10, 20, 30, 40, 50, 60, 60 এখানে পাচ্ছি, এখানে বসিয়ে নেব। এবার এটাকে আমি মিলিয়ে দেবো, এটা মিলিয়ে দিচ্ছি। আর এটা তোমার হবে PQR, উপরে লিখতে পারি P, এখানে Q আর এখানে R। এবার এখানে একটা আমি কোণ অঙ্কন করে নিচ্ছি, এটা কোণ অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার চতুর্ভুজ অঙ্কন করব। তো যে কোনো মাপের একটি সরলরেখা টানব। দেখো এটার ভূমিতে ছিল QR, তো QR মাপটি নেব আর এখানে কেটে নেব। দেখো QR মাপটি নিচ্ছি, মাপ নিলাম আর এখান থেকে কেটে দেব। এখানে লিখে নেব QR, ঠিক আছে। এবার দেখো এখানে 60 ডিগ্রি হয়েছে কিউর জায়গাতে, এখানে 60 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করব, এখানে একটা আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি। হ্যাঁ, 60 ডিগ্রি এইভাবে করা যায়, এইভাবে করে আবার এইভাবে কাটলেই কিন্তু 60 ডিগ্রি করা যায়, ঠিক আছে। এবার দেখো আমাকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে কি PQRS। তো দেখো এখানে P আছে, Q আছে আর এখানে S হবে। তো এখানে P আর Q এর মাপটি নিয়ে কেটে নেব। PQ দেখো এখানে আছে PQ, এই PQ এর মাপটি নিচ্ছি, PQ এর মাপ নিলাম আর এখান থেকে আমি এই কেটে দেবো, কেটে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি মিলিয়ে দেবো, সুন্দরভাবে মেলাবে। এখান থেকে বসিয়ে এইভাবে মিলিয়ে দেবে। এটা দিয়ে দেবো এখানে P, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে কাটবো RS, RS এর মাপটি নেব
RS আছে 5.2, এর মাপ নেব, এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। এবার দেখো এখানে হবে PS, এর মাপটি নেব, মানে SP, এর মাপ নেব, এর মাপ নিয়ে এখান থেকে আমি কেটে দেব। এবার মিলিয়ে দেবো, এটাকে মিলিয়ে দিচ্ছি। এটা মিলিয়ে দিলাম আর এটা মিলিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি সহজেই। এখানে লিখে নেব S। এবার মাপগুলো লিখে নেব। এটার মাপ ছিল QR 6.5 সেমি, PS এর মাপ পেলাম, মানে SPর মাপ পেলাম 4.4 সেমি, 4 সেমি। আর SR মানে RS 5.2 সেমি, 5.2 সেমি। আর এটা হবে তোমার 7 সেমি, 7 সেমি। আমার চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেল। তো এখন লিখে নেব যে PQRS চতুর্ভুজটি আঁকলাম, যার এখানে করতে পারি QR সমান 6.5 সেমি, ঠিক আছে। তারপরে কমা RS সমান 5.2 সেমি, পরপর দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। এবার SP সমান 4.4 সেমি, আর PQ এবং PQ সমান 7 সেমি, হ্যাঁ। আর ও কোণ PQR সমান 60 ডিগ্রি। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ই নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি রম্বস BEST আঁকি, যার BS সমান 6.8 সেমি ও ET সমান 5.8 সেমি। মনে রাখবে রম্বসের প্রতিটি বাহু সমান হয়। তো অঙ্কন করে দেখাচ্ছি, দেখো এখানে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে। একটি হচ্ছে 6.8, আর একটি হচ্ছে 5.8। এবার এখানে লিখে নেব BS, আর এখানে 6.8 সেমি। আর এখানে করব ET, এটা করব 5.8 সেমি, 5.8 সেমি। তো দেখো এখন আমি যে কোনো একটি সরলরেখা এঁকে নিলাম। এবার এই ইটিটাকে কর্ণ করব। তো ইটির মাপ নেব, ইটির মাপ নিচ্ছি, ইটির মাপ নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি, কেটে নিলাম, ঠিক আছে। তো নাম লিখে দেবো এখানে ইটি, ঠিক আছে। ইটি কেটে দিলাম। আর এখানে লিখে নিতে পারি এটা 5.8 সেমি, 8 সেমি। দেখো এটা কীভাবে অঙ্কন করব তোমরা মন দিয়ে বোঝো। এটা কিন্তু দুটোই কর্ণ হবে, ঠিক আছে, মানে দুটো কর্ণের কথা বলা হয়েছে। কী হবে দেখো BEST, ঠিক আছে, ইডি পাচ্ছি আর এখানে পাবো BS পাবো, সেই জন্য। তো এখন এটার মধ্যবিন্দু তৈরি করব। তো মধ্যবিন্দু তৈরি করার জন্য কি করতে হবে, এই সরলরেখাটার অর্ধেকের মাপ নিয়ে আগে উপরে কাটতে হবে, আবার নিচে কাটতে হবে। আবার
এর অর্ধেকের মাপ নিয়ে মানে এখানে কেটে দেবো আর এখানে কেটে দেবো। এখন কি পাবো? এটা আমি মধ্যবিন্দু পাবো। তো মধ্যবিন্দু যে পাবো, তো এখানে আমি মধ্যে একটা বিন্দু বসে নিচ্ছি। এখানে দেখো একটা মধ্য বিন্দু পাচ্ছি, এখানে আমি মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন এই 6.8 সেমি বা ওটার অর্ধেক করলে কত হবে? অর্ধেক করলে তোমার হবে, দেখো 6.8 কিন্তু অর্ধেক করি তো কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, দশমিক চলে আসবে এখানে, 8 নামবে, 4 দুগুণে 8, মানে 3.4 সেমি মাপ নিয়ে আমাকে কাটতে হবে। তো দেখো 3.4 সেমি আমি এটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, 3.4 সেমি, 3.4, এটা হচ্ছে 3.4। তো এর মাপ নিয়ে আমি কেটে নেব দুই দিকে। মাপ নিলাম, এখানে মধ্যবিন্দু বসিয়ে এখানে কেটে নেব। ঠিক আছে, আবার এখানে কেটে নেব, কেটে দিলাম। এবার দেখো এটাকে আমি মিলিয়ে দেবো, সুন্দরভাবে মিলাবে ভালো করে। আগে দেখো মিলছে কিনা, এই মিলছে আর এই মিলছে, কিন্তু এইখান পর্যন্ত আর এখানে টানলে হবে না, এখান থেকে টানতে হবে, এখান থেকে এটাকে টেনে দেবে। ঠিক আছে, এবার এটাকে মিলিয়ে দেবে, এটাকে এইভাবে মিলিয়ে দিবে। আবার এটাকে মিলিয়ে দিবে, আবার এটাকে মিলিয়ে দিবে, আবার এটাকে মিলিয়ে দেবে। আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এখন লিখে নেব BEST, তো এখানে পাবো বি, আর EST এখানে পাবো এস। ঠিক আছে, আর এই কোণটার মাপ হচ্ছে তোমার 6.8, 6.8 সেমি। রম্বস অঙ্কন করা হয়ে গেল। তো এখন লিখে নেব যে BEST রম্বস টি আঁকলাম, যার ইটি কর্ণ 5.8 সেমি এবং BS কর্ণ সমান 6.8 সেমি। এবার দেখো এফ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র DEAR আঁকি, যার DE সমান 5.2 সেমি। মনে রাখবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়। করে দেখাচ্ছি, দেখো এখানে একটি বাহু আছে 5.2, তো 5.2 সেমি আমি একটি সরলরেখা অঙ্কন করে নেব। 5.2, এবার এখানে আমি যেখানে আপনার একটি সরলরেখা নেব আর 5.2 সেমির মাপটি নিয়ে কেটে নেব। আর এখানে লিখে নিতে পারি এটা 5.2 DE, 5.2 সেমি। এবার কেটে নিচ্ছি। মাপ নিয়ে কেটে নেব, এখানে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে 5.2 সেমি, এটা হচ্ছে DE। মনে রাখবে যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো এখন এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তবে কিন্তু অঙ্কন করা সম্ভব বর্গক্ষেত্র। এখান থেকে কেটে নিলাম, আবার এখান থেকে কাটলাম বৃত্তচাপ, আবার এখান থেকে কাটলাম, আবার এখানে কাটবো, আবার এখানে কাটবো। এবার এটাকে আমি আবার ডির মাপটি নেব,
ডির মাপ নিয়ে এখান থেকে কেটে দেব, আবার এখান থেকে কেটে দেব। আগে এটাকে মিলিয়ে নিচ্ছি, দেখো এটাকে আমি মিলিয়ে দিলাম। এবার এখান থেকে মাপ 5.2 সেমি মাপটি নিয়ে আবার এখান থেকে কাটবো, কেটে দিলাম, আবার মিলিয়ে দেব। আবার মিলিয়ে দিচ্ছি, আবার এখান থেকে আমি মিলিয়ে দিলাম। এবার লিখে নেব যেটা অঙ্কন করতে বলেছে, DEAR। দেখো DEAR, আর সবটাই তোমার হচ্ছে 5.2 সেমি, 2 সেমি, 5.2 সেমি, এটা হচ্ছে 5.2 সেমি, আর এটা তোমার 90 ডিগ্রি। তো এখন লিখে নেব যে DEAR বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম, বর্গক্ষেত্রটি আঁকলাম, যার DE সবটা সমান আছে, সমান AE সমান AR সমান DR সমান হচ্ছে 5.2 সেমি। বুঝা গেল? এবার দেখো জি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্র READ আঁকে, যার RE সমান 6 সেমি ও EA সমান 5 সেমি। তোমরা মনে রাখবে আয়তক্ষেত্রের বিপরীত বাহুল্য সমান হয়, আর প্রতিটি কোণ আবার 90 ডিগ্রি হয়। করে দেখাচ্ছি, দেখো এখানে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে, একটা হচ্ছে 6 সেমি, একটি হচ্ছে 5 সেমি। তো দেখো 6 সেমি আর একটি হচ্ছে 5 সেমি। এখন লিখে নেব RE আর EA 6 সেমি আর 5 সেমি। এবার আয়তক্ষেত্র অঙ্কন করব। তো যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেব, টেনে নিলাম। এখন দেখো বড় মাপটি নেব, ঠিক আছে, ছোটোটি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বড়টি নিচ্ছি, বড়টি নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি, আর এখানে করে দেব RE, এটা হচ্ছে তোমার 6 সেমি। কি বলেছি, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি আমাকে অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি অঙ্কন করছি, 90 ডিগ্রি অঙ্কন করছি, 90 ডিগ্রি অঙ্কন করলাম। এখন এই বাহুটা আঁকতে হবে, মানে এটার মাপ নিয়ে কাটবো, বিপরীত বাহু সমান হয়, এটা সমান হবে আর এটা সমান হবে। এই মাপটি নিয়ে আমি কেটে নেব, এখানে কেটে নেব, কেটে নিলাম। তো এখানেও কেটে নিচ্ছি, কেটে দিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, এখান থেকে এইভাবে আমি মিলিয়ে দিলাম। এবার 6 সেমি মাপটি আবার নেব, 6 সেমির মাপ নিলাম, আর এখান থেকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে মিলিয়ে দেব। এভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি, আবার এখানে মিলিয়ে দেব, এখানে আবার আমি মিলিয়ে দেব। এখন লিখে নেব যেটা অঙ্কন করতে বলা হয়েছে READ। দেখো READ
এ ডি। ঠিক আছে, এটা 6 সেমি, তো এটাও 6 সেমি হবে, আর এটা 5 সেমি হবে, এটাও হবে 5 সেমি, আর এটা হবে 90 ডিগ্রি। লিখে নেব যে আর ই এ ডি আয়তক্ষেত্র আঁকলাম যার আর ই সমান এডি সমান 6 সেমি এবং এই সমান আর ডি সমান 5 সেমি। বোঝা গেল? এবার দেখো এইচ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ এস এ এন ডি আঁকি, যার এস এ সমান 5.6 সেমি, এ এন সমান 4.5 সেমি, কোণ এ এস ডি সমান 45 ডিগ্রি, কোণ এস এ এন সমান 75 ডিগ্রি, কোণ এ এন ডি সমান 110 ডিগ্রি। এটা কীভাবে অঙ্কন করতে হবে একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো এখানে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে, একটি হচ্ছে 5.6, একটি হচ্ছে 4.5। এখন এস এ 5.6 সেমি আর এ এন সমান 4.5 সেমি। এবার দেখো এখানে কিন্তু 3টি কোণ অঙ্কন করতে হবে, তো 3টি কোণ আমি এঁকে নিচ্ছি। দেখো 3টি কোণ অঙ্কন করতে হবে, তো আমি পরপর 3টি কোণ অঙ্কন করব। একটি হচ্ছে তোমার 45 ডিগ্রি, তো দেখো 45 ডিগ্রি অঙ্কন করছি, ভালো করে বসাবে, বসিয়ে ভালো করে দেখো 40 45, এটাকে মিলিয়ে দেবো, এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, আর এখানে ধরো আমি কোণ দিয়ে দিচ্ছি, এটা তোমার হচ্ছে 45 ডিগ্রি, আর এই কোণটির নাম হচ্ছে এ এস ডি। এখানে করে নিতে পারি এ এস ডি। এরপরে আছে এস এ এন, ঠিক আছে, এটি তোমার আছে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি অঙ্কন করে দেখাচ্ছি। দেখো 75 ডিগ্রি 70 75 এখানে হবে, আর এটাকে মিলিয়ে দেবো, এটাকে মিলিয়ে দিচ্ছি, এটা তোমার হচ্ছে 75 ডিগ্রি। এবার এখানে দেখো এর নামটা লিখে নেব, এটা হচ্ছে এস এ আর এন, ঠিক আছে। এবার এটা তোমার হবে এ এন ডি 110 ডিগ্রি, আবার চাঁদা বসিয়ে নেব। তো এখানে তোমার দেখো 100 110 এখানে হচ্ছে, এটাকে মিলিয়ে দেব, এটাকে আমি মিলিয়ে দিলাম, আর এখানে আমি কোণ করে দিলাম। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করলে বেশি ভালো হবে, ঠিক আছে কি না। এবার এখানে লিখে নেব 110 ডিগ্রি, এটার নাম হচ্ছে এ এন ডি। এবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব, যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করলাম। এখানে আমি এই বড় বাহুর মাপটি নিয়ে কেটে নেব, ঠিক আছে। এটা হচ্ছে এস এ, এখানে আমি কেটে নিচ্ছি,
আর এখানে লিখে নিতে পারি, ধরো এখানে এ আছে, তো আমি প্রথমে এ করে দিচ্ছি, এখানে এ এস করে দিলাম, তবুও হবে। ঠিক আছে, এবার এর মাপটা লিখে নেব 5.6 সেমি। দেখো এর জায়গায় কত পেয়েছিলাম, 75 ডিগ্রি পেয়েছিলাম, এখানে আমি 75 ডিগ্রি অঙ্কন করব। কীভাবে অঙ্কন করব দেখো, আমি একটা আগে যে কোনো বৃত্তচাপ কেটে দিলাম, এখন এটার মাপ নেব, এটার মাপ নিয়ে কাটবো। ঠিক আছে, তো দেখো আমি আবার করছি, তো সুবিধা হবে, ওই জন্য বললাম তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করবে, সুবিধা হবে। এবার কাটলাম, মাপটা নিলাম, আর এখান থেকে কাটবো। দেখো এই মাপটি নিয়ে আমি কেটে দিলাম, আর এখন এখান থেকে কেটে নেব। ঠিক আছে, এখন আমি এই ভিতরটা মিটিয়ে দিচ্ছি। অঙ্কন করতে বলেছে এস এ এন ডি, তো এস এ এন পাবো এখানে, মানে এ আর এন 4.5 সেমি আছে, এ এনটা এর মাপ নিয়ে কেটে নেব। ঠিক আছে, এর মাপ নিয়ে আমি কেটে নিচ্ছি, এখান থেকে আমি কেটে দিলাম, এটাকে মিলিয়ে দেবো। এটাকে মিলিয়ে দিচ্ছি, এটাকে মিলিয়ে দিলাম। এটা তোমার হচ্ছে এস এ এন, এন হবে এখানে, আর এটা হবে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই এনের জায়গায় দেখো কত আছে, 110 ডিগ্রি আছে, তো 110 ডিগ্রি মাপতে আমাকে কাটতে হবে। ঠিক আছে, তো তার আগে আমি এটা মিটিয়ে নিচ্ছি, তো বৃত্তচাপ কেটে করলে বেশি সুবিধা হবে। দেখো এখান থেকে আমি নতুন করে বৃত্তচাপ কাটছি, এখান থেকে কাটলাম, আর এই সমান মাপ নিয়ে কিন্তু আমি এখানে কাটবো, এই সমান মাপ নিয়ে এখানে কাটলাম। ঠিক আছে, ডিগ্রিটা এখানে লিখে নিচ্ছি, আবার এই মাপটি নেব। দেখো কীভাবে আঁকছি তোমরা মন দিয়ে বোঝো, এই মাপটি নেব, মাপটি নিয়ে আমি এখান থেকে কাটবো, এখান থেকে কাটতে হবে, ভালো করে দেখো, এখান থেকে এখানে কাটতে হবে, কেটে দিলাম। এবার এটাকে আমি দাগ টেনে মিলিয়ে দিতে পারি, এটাকে আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এবার এখানে লিখে নিতে পারি 110 ডিগ্রি, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। এবার দেখো এখানে এসের জায়গায় 45 ডিগ্রি ছিল, তো এখানে 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো আবার এটা আমি মিটিয়ে দিচ্ছি, তো সুবিধা হবে। এখন এর মাপটি নেব, মাপটি নিয়ে কাটবো, মাপটি নিয়ে কাটবো, কেটে আমি এখানে সুন্দরভাবে কাটবো, এখানে কাটলাম, কেটে দিলাম। এখন আবার এর মাপ নেব, মাপ নিলাম, আর এখান থেকে কেটে নেব, কেটে নিলাম। এখন কী করবো, এটাকে মিলিয়ে দেবো, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এইটুকুর কোনো এটি দাম নেই। ঠিক আছে, তো এখানে আমি লিখতে পারি, এটা হয়েছিল তোমার এন, এনটা একটু আমি সরিয়ে লিখছি, এনটাকে একটু সরিয়ে লিখলাম, এটা এন। আর এখানে কী হবে, কী অঙ্কন করতে বলা হয়েছে, এস এন ডি, এস এ এন, এখানে হবে ডি, আর তোমার এটা হবে 75 ডিগ্রি। তোমরা কোনো সময় ভাববে না এটা ত্রিভুজ, এটা হচ্ছে তোমার চতুর্ভুজ। কেন দেখো একটি বাহু, দুটি, তিনটি, এই ছোট্ট একটি, চারটি বাহু।
ঠিক আছে। তো এটা তোমার কত হয়েছিল, এই এনটা 4.5 লিখে নিচ্ছি 4.5 সেমি। আর কিছু করতে হবে না, এখন লিখে নেব যে এস এ এন ডি চতুর্ভুজ আঁকলাম যার যা যা আছে প্রশ্নে যেটা আছে সেইভাবে লিখে নেবে, ঠিক আছে, তো সুবিধা হবে। এস এ সমান 5.6 সেমি, এ এন সমান 4.5 সেমি, কোণ এ এস ডি সমান 45 ডিগ্রি, কমা কোণ এস এ এন সমান 75 ডিগ্রি, কমা কোণ এ এন ডি সমান 110 ডিগ্রি, ঠিক আছে। আর তোমরা এই দাগটা একটু ছোটো করে নেবে, তো দেখতে সুবিধা হবে, মানে ভালো লাগবে চিত্রটাকে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনোতে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।